নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর ছাদে এসে প্রথমেই আমি ফুল তুলে নিচ্ছি, তারপরে বেশ কিছু সবজি চারা গাছ বসাবো। আর চারটে ম্যান্ডাভিলা ফুল ছিল, সেই চারটেই এখানে আমি তুলে নিলাম। আর এখানে হচ্ছে দুটো অপরাজিতা ফুল রয়েছে নীল রঙের, এই দুটোকেও তুলে নেব। আর আজকের কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছে, চারটে এখানে ফুটেছে, এখান থেকেই চারটে তুলে নেব। আর আমার কিন্তু সব জবা ফুলের গাছ কিন্তু প্লাস্টিক জায়গার মধ্যে বসানো, প্লাস্টিক বালতি, প্লাস্টিক কৌটো, প্লাস্টিক টব, এতেই কিন্তু গাছ খুব ভালো হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, ফুল ফুটছে। এখান থেকে দেখো চারটে তুলে নিয়েছে। আর এবারে এই করবী ফুলগুলো তুলে নেব। এই যে করবী ফুল গাছগুলো দেখো কত লম্বা হয়ে গিয়েছে। এই গাছগুলো কিন্তু আমার হচ্ছে প্লাস্টিক জারের মধ্যেই বসানো, 10 লিটার করে যে জারগুলো হয়। আর এখান থেকেও হচ্ছে কয়েকটা আকন্দ ফুল তুলে নিলাম। এখানে কিন্তু আমার সব ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচে থেকে আসার সময় সাদা অপরাজিতা ফুল কয়েকটা নিয়ে এসেছি। আর দেখো হচ্ছে থালাটা কিন্তু একদম কালারফুল লাগছে, সাদা, হলুদ, নীল, গোলাপি। আর এবারে আমি কিন্তু বেশ কিছু সবজি চারা গাছ বসাবো। এখানে কিছু নিয়েছি, আর আরও কিন্তু অন্য গাছের গোড়ায় কয়েকটা রয়েছে, সেগুলো তুলে নিয়ে বসাবো। এটা হচ্ছে লঙ্কার চারা, আর এইটার হচ্ছে নিচে হয়েছিল, আর এমন জায়গায় হয়েছিল একদম কিন্তু রোদ্দুর পড়ছিল না, তাই এটা তুলে নিয়ে এসেছি, ছাদে বসিয়ে দেবো। এই প্লাস্টিক গ্রো ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো। আর আমি কিন্তু বের হচ্ছে এই গ্রো ব্যাগটা রেডি করেছিলাম তলায় হচ্ছে পাতা দিয়ে, তাই দেখো পাতাগুলো কিন্তু এখনও কম্পোস্ট হয়নি। একটু হচ্ছে মধ্যিখানে গর্ত করতেই কিন্তু পাতাগুলো এই দেখো উঠে এসেছে। গাছটাকে দেখো এর মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই যে নিচের দিকে হচ্ছে পাতাগুলো রয়েছে মাটিতে ঠেকে, এইগুলোকে কেটে দেব, তাহলে কিন্তু হচ্ছে পোকাটা কম হবে। আর এবার একটু জল দিয়ে দেবো, কারণ এই গাছটা হচ্ছে যেহেতু তুলে নিয়ে এসেছি, কীরকম পাতাটা দেখছো ঝিমিয়ে পড়ছে। দেখো জলও দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে এই যে বোতলের মধ্যে হচ্ছে ঢ্যাঁড়সের চারা দুটো রয়েছে, এই দুটোকে এই গ্রো ব্যাগটার মধ্যে আর এই প্লাস্টিক কৌটোটার মধ্যে বসিয়ে দেবো। আর এই বোতলের মধ্যে আমি কিন্তু ঢ্যাঁড়সের বীজ দিয়েছিলাম, আর সেই বীজ থেকেই কিন্তু চারা হয়েছে। আর আমি কিন্তু এই ঢ্যাঁড়সের চারাগুলো এই ছোট ছোট জায়গার মধ্যেই বসাচ্ছি, কারণ এই ঢ্যাঁড়সের গাছগুলো কিন্তু খুব বেশি লম্বায় বাড়ে না, ছোট ছোটই থাকে, তাতেই কিন্তু ফুল হয়। তাই ছোট ছোট জায়গার মধ্যেই বসিয়ে দিচ্ছি। এটার মধ্যে এইটা বসিয়ে দিলাম, একটু মাটি দিয়ে দিলাম। আর এবারে এইটা বসিয়ে দেবো, এটা এখান থেকে বের করে নিই। এটাকেও এখানে মধ্যিখানে একটু গর্ত করে বসিয়ে দেব। এই চারাটাকেও দেখো বসিয়ে দিয়েছি, দুটো ঢেঁড়সের চারা বসিয়ে দিলাম। আর এবারে এই বেগুনের চারাটাকে বসাবো, তার আগে একটা গ্রো ব্যাগ রেডি করে নেব। এই গ্রো ব্যাগটাকে হচ্ছে রেডি করব, এর মধ্যেই বেগুনের চারাটাকে বসাবো। এর মধ্যে প্রথমে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো সবজির খোসা, আরও একটু দেব। এখানে দেখো আমি কিন্তু অনেকটাই হচ্ছে শুকনো সবজির খোসা দিয়ে দিয়েছি, দিয়ে একটু হাত দিয়ে হচ্ছে চেপে দিলাম। আর এবারে এর উপরে একদম অল্প করে মাটি দিয়ে দেবো, আর এক মুঠো দেবো, আর দেব না। এবারে এর উপরে গাছটাকে বসিয়ে তারপরে আমি কিন্তু ওপর থেকে একটু মাটি দেব। গাছটাকে এখান থেকে বের করে নিই, তারপরে এর মধ্যে বসাবো। গাছটাকে দেখো বের করে নিয়েছি। আর ওই বোতলের মধ্যে কিন্তু দেওয়া ছিল, যে তলায় ছিদ্র ছিল তার উপরে দিয়েছিলাম আমি কিন্তু সেই কাগজ কাটন হয় ওই দিয়েছিলাম। এগুলোকে একটু বেছে নিলাম। আর এবারে এটা কিন্তু এই যে দুমুঠো মাটি দিয়েছি এর উপরেই এরকম বসিয়ে দেবো, দিয়ে এর উপর থেকে এবার আমি কিন্তু মাটিটা দেব। দেখো মাটি দিয়ে দিয়েছি, আর কত হালকা হয়েছে দেখো। আমি কিন্তু হচ্ছে যখনই কোনো গ্রো ব্যাগ বা হচ্ছে গামলা বা বেড রেডি করি, এরকম কিন্তু হালকাভাবেই হচ্ছে তৈরি করি। আর আমি কিন্তু এখানে হচ্ছে পাতা দিলাম না, শুধু হচ্ছে সবজির খোসা দিয়েছি। আমি কিন্তু অনেক বেডের মধ্যে গ্রো ব্যাগের মধ্যে পাতা দিই, যখন হচ্ছে পাতা থাকে তখন দিই, আর যখন থাকে না দিই না। আর দেখো গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখান থেকে এই চাটাকে তুলে নেব। এই যে ঢ্যাঁড়স গাছের গ্রো ব্যাগটার গোড়ায় এখানে একটা কুমড়োর চারা হয়েছে। এটা কিভাবে এখানে বীজ পড়েই হয়েছে, আমি যেহেতু হচ্ছে প্রত্যেকটা গ্রো ব্যাগ বেডের মধ্যে সবজির খোসা দিই, তার জন্যই কিন্তু এরকম অনেক সবজির চারা গাছ কিন্তু হয়। এটাকে এখানে তুলে নেব। এখন তুলে নিয়েছি, এটাকে বেডের মধ্যে বসিয়ে দেব, কারণ এরপরে আরও বড় হয়ে গেলে চারাটা কিন্তু তোলা যেত না, শিকড় কেটে যেত। এই বেডটার মধ্যে বসিয়ে দেবো। এটাই এখন হচ্ছে এই সাইডে ফাঁকা রয়েছে, এই সাইডের দিকে বসিয়ে দেব। এর মধ্যে হচ্ছে চিচিঙ্গা গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল।
দেখো চারাটাকে হচ্ছে বসিয়ে দিয়েছি। আর এই যে নিচের দিকে একদম যে পাতাটা রয়েছে ওটাকে দেখো কেটে দিলাম। আর এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। আর ওর হচ্ছে এই দেখো পাশেই হচ্ছে আরেকটা বেডে কুমড়োর হচ্ছে গাছ রয়েছে। এইগুলোর মধ্যে আমি কিন্তু বীজ দিয়েছিলাম। একটা প্রথমের দিকে বেরিয়েছিল যেটা বড়, আর আরেকটা হচ্ছে যেটা ছোট ওটা লাস্টে বেরিয়েছে। আর গাছটা কিন্তু ভালোই বাড়ছে, দেখা যাক কুমড়ো হয় কি। আর এই বেডটার মধ্যে আরও কিন্তু হচ্ছে দুটো গাছ বসাবো। এই গাছ দুটো, এই দুটো হচ্ছে লঙ্কার গাছ। এইগুলোর মধ্যে রয়েছে, কারণ শিকড় অনেক হয়ে গিয়েছে, জল দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মাটিটা শুকনো হয়ে যাচ্ছে, গাছ কিন্তু এর মধ্যে আর ভালো বাড়ছে না। তাই এই দুটোকে তুলে এই ফলের ক্যারেটটার মধ্যে বসিয়ে দেব। বের করে নিই। দুটো গাছ আমি কিন্তু বের করে নিয়েছি। আর এই বেডের মধ্যে দুটো গাছই আমি বসিয়ে দেব। আর এর মাটিটা কিন্তু ছাড়াবো না, এই সমেতই এরকম বসিয়ে দেব। আর এই বেডও আমি এই দেখো কীভাবে রেডি করেছিলাম। তলায় হচ্ছে পাতা দেওয়া, এইগুলো এখনও কম্পোস্ট হয়নি, যেহেতু কদিন আগেই হচ্ছে করেছিলাম। কোড়ার ওপর হচ্ছে লাল শাকের বীজ ছড়িয়েছিলাম। আর এই সাইডে একটা এরকম মাটির সমিতি দেখো বসিয়ে দিলাম। আর এই সাইডের দিকে একটা বসিয়ে দেবো। এবারে এই যে বসিয়ে দিলাম আর ওপর থেকে অল্প একটু মাটি দিয়ে দেবো। এই শিকড়গুলো যে হচ্ছে দেখা যাচ্ছে এগুলোকে একটু ঢেকে দেবো মাটি দিয়ে। আর এখানে কিন্তু আমি হচ্ছে যে মাটিটা নিয়েছি, আমরা যে ঝাড় দিই আমি কিন্তু সব জড়ো করে রেখে দিই, ফেলে দিই না, সেই মাটিটাই আমি কিন্তু এদের ওপর থেকে দিয়ে দিলাম। আর এখন কিন্তু এই গাছে কোনো খাবার দেব না। আর এবারে দেখো জল দিয়ে দিচ্ছি। আর এই ফলের কাঠটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, দুটো গাছ কিন্তু এর মধ্যে ঠিক আছে। জল আমার দেওয়া হয়ে গিয়েছে। আর এই গাছটাতে দেখতে পাচ্ছি দেখো লঙ্কার কিন্তু ফুল এসে গেছে, যেহেতু জায়গাটা অনেকটাই ছোট ছিল। আর এখানেও হচ্ছে এই চারটে গাছ হচ্ছে বসিয়েছি। এইগুলোকে হচ্ছে এবার একটু ছায়ার মধ্যে রাখবো দুদিন, আর তারপরে হচ্ছে রোদ্দুরের মধ্যে বের করব। আজকের কিন্তু অনেকগুলোই হচ্ছে চারা গাছ বসালাম। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।